হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে ছিল ফ্রেন্ডের রিসেপশন, আর ফ্রেন্ডের বিয়েটা হয়েছিল একদম পাশের গ্রাম, তাই আমরা বাইকে যাওয়া পছন্দ করলাম। আর এখানে দেখো সবাই মিলে আমরা বাইকে যাচ্ছিলাম। আর জানো কি হয়েছে, ওদের বাড়িটা তো ভিতরের দিকে রাস্তা, তো আমরা রাস্তা ভুলে গেছিলাম, মানে রাস্তা চিনতে পারি না। আমি তো চিনতেই পারি না, মানে আমি তো প্রথম যাচ্ছি, যাই হোক। বাট আমি যার সঙ্গে যাচ্ছিলাম একটা ভাইয়ের সঙ্গে, বাট ও তো চিনতো, বাট ও ভুলে গেছে। দেখছি আমরা ভুল রাস্তায় চলে এসেছি, হ্যাঁ কেউ নেই। তারপর আমরা ঘুরে আবার আসি, আর ফাইনালি আমরা বাইক থেকে নেমে যাই। আর দেখতে পাচ্ছ বাড়ির সামনে কত জল জমে আছে। তো আমি এক ধার দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর ওখানে গিয়ে আমি প্রথমে উপরে চলে যাই। আর উপরে গিয়ে দেখি যে সেরকম কেউ নেই, তাই আমরা ফটো তুলছিলাম। আর এখানে দেখো আয়ান বলছে যে দিদি তুমিই তুলে দাও ফটো, তাই আমি এখানে ওর ফটো তুলে দিচ্ছিলাম। আর দেখো এখানে কাজিন আমাকে কি বলবে। দেখেন গাইস, এক টাকা ভাড়া নিয়ে এসছে ফটো তোলার জন্য। এই মহিলাটা 1 টাকার জন্য এসছে। খুব এখানে দেখো সবাই চলে এসছে, ইনি তো ছবি তোলার জন্য ব্যস্ত। গাইজ এখানে 2 ক্যামেরাম্যান উঠে গেছে, আর ইনি হচ্ছে নায়িকা, পোজ মারছে। আর আমরা এখানে এসে সবাই ফটো তোলা থেকে শুরু হয়ে গেছে। ভাই এখানে দেখো, তারপর আমরা নিচে চলে গেছিলাম নাস্তা পানি করার জন্য। আর এইখানে দেখতে পাচ্ছ গাইস ছাতাটা তো দেওয়া আছে ভেঙে পড়ে যাচ্ছিলো, যাই হোক। তারপর আমরা চলে এসেছিলাম বইয়ের সঙ্গে দেখা করে উপরে চলে গিয়েছিলাম। আর উপরে গিয়ে দেখি যে এই রুমটা একটা বড় টেজি ছিল, আর আমি ভেবেছিলাম যে এখানে একটা ছবি তুলবো, কিন্তু আয়ান আমাকে মারছে, মানে এই বাথরুমে এটা দেখানোর জন্য নিয়ে আসছিলো আমাকে। তারপর আমরা চলে গেছিলাম আবার নিচে, আর নিচে খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম এবার। তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম। আর খাওয়ার ভিডিও সেরকম আমি কিছু করিনি, আমার ভালো লাগে না ভিডিও করতে খাওয়ার। আর এই দেখো দেখতে পাচ্ছ আমরা বাইরে বেরিয়ে গেছিলাম, মানে আমরা এবার বাড়ি চলে যাব, তাই রেডি হয়ে গেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আয়ানবাবু কি করেছে, এখানে মানে একটা গর্ত ছিল, ওই গর্ততে ঢুকিয়ে দিয়েছে গাড়িটা, আর তুলতে পারে না। আর এখানে এসে দেখি যে রেলগেট পড়ে গেছে, রেলগেটে দাঁড়িয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছ ট্রেন, আয়ানকে বলছি যে আমি এই ট্রেনে বাড়ি চলে যাচ্ছি, বলছে যে হ্যাঁ হ্যাঁ চলে যাও তুমি, এই ট্রেনেই ভালো হবে। সো গাইজ আজকের ব্লগ এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।